কেউ পড়ে না। তো এই পাঠকের সংখ্যা খুব কম, শুধু এখানে না, সারা পৃথিবীতে এখন পাঠক এইভাবে পড়ে না। আপনারা যে পাঠাগারটি দেখছেন, দেখেন কত সুন্দর করে এই পাঠাগারটি সাজানো, এবং এটা সম্ভব হয়েছে একজন বিদ্যা অনুরাগী এবং প্রাক্তন প্রাথমিক স্কুলের শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম সাহেবের একান্ত প্রচেষ্টায়। এবং দেখেন এখানে স্যার কিন্তু উপজেলার প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন বনায়নের জন্য। এবং স্যারের দেখেন কত সুন্দর করে, আসলে বর্তমান যুগে এমন একজন বইপ্রেমী মানুষ আসলে পাওয়া খুবই কষ্টকর। এবং দেখেন এখানে সব সুন্দর সুন্দর কোরআনের বাণী সুন্দর করে স্যার কিন্তু এখানে লিখে রাখছেন। এবং এখানে সব কিছুই স্যারের নিজের হাতেই গড়া। তো এমন মানুষ আসলে, এমন মানে বিদ্যা অনুরাগী মানুষ আসলে সত্যি পাওয়া খুবই কষ্টকর। তো আমরা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এত সুন্দর করে যিনি, এটা একটা গ্রামের ভিতর, কিন্তু এটা কিন্তু একদম একটা গ্রামের ভিতর, মৌলহার উপজেলা থেকে একটু সামনে এসে এখানে স্যার কিন্তু নিজের হাতে সবগুলো সাজিয়েছেন। তো আমরা দেখি স্যারকে পাই নাকি, পাইলে স্যারের সাথে একটু কথা বলবো। তো আসলে এতটা বিদ্যা অনুরাগী একজন মানুষ, যিনি নিজের হাতে সব কিছু নিজের হাতেই সাজিয়েছেন, একদম নিজের হাতে করে। এবং এখানে বই পড়ার সুব্যবস্থাও কিন্তু স্যার নিজেই করে রেখেছেন। তো আমরা দেখি স্যারের সাথে একটু কথা বলি, স্যারের এই মহতী উদ্যোগ সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনাদের সামনেই এই যে লাইব্রেরিটা দেখলেন, এই লাইব্রেরির যিনি কর্ণধর মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব, তিনি একজন প্রাক্তন প্রধান শিক্ষক। এবং তিনি এই লাইব্রেরিটা কিন্তু নিজের প্রচেষ্টায় এবং নিজের অর্থায়নে তিনিই করেছেন। এবং এখানে খুব অনুদান বা কোনো কিছুই তিনি সেভাবে পাননি। মাঝে মাঝে দুই একজন সুবিধায় ব্যক্তি হয়তো কিছু বইটই এখানে দেন, তাই ছাড়া তেমন কোনো প্রকার সাহায্য বা সহযোগিতা তিনি পাননি। তবে আমরা স্যারের মুখ থেকে শুনি স্যারের লাইব্রেরি তৈরির কথা। স্যার আদাব স্যার, ভালো আছেন? স্যার, হ্যাঁ স্যার, আপনি কতদিন আগে এটা এই লাইব্রেরি শুরু করছিলেন? 2015 তারও আগে থেকে প্রতিষ্ঠিত হয়েছে, ওই সময় আর কি প্রতিষ্ঠিত হয়েছে 2015 সালে প্রতিষ্ঠা করছেন এটা। স্যার, তো স্যার এটা সম্পূর্ণ আপনার অর্থায়নে করা? হ্যাঁ, ওই কিছু আর্থিক সহায়তা কেউ কিছু কিছু বললাম তো, কেউ কয়েকটা বই, হ্যাঁ, কেউ সেটা টাকাও দিয়েছে, কেউ সামান্য এমনকি 20টা এখন দিয়েছে কেউ। মানে যে যেটা দেশে আপনি সদরে গ্রহণ করছেন আর কি। আচ্ছা আচ্ছা। তবে সামান্য অনুদান আছে, একেবারে নাই তা না। ওই যে আমার বাগিনী একজন সচিব, সে আইসে, অবশ্যই এই হুলোকে দেয়নি, সে আমার কিছু সাহায্য করে গেছে। স্যার, এই সবগুলো আপনার নিজের হাতেই তৈরি করা? সব নিজের হাতে করা, নিজেই করছি, আজকেও তো করলাম। হ্যাঁ, আমি দেখছিলাম যে আমি যখন প্রথম আসি আপনি নিজের হাতে কাজ করছিলেন। স্যার, এখানে আসলে পাঠকের সংখ্যা কেমন? স্যার, পাঠকের সংখ্যা খুব কম। এরা ওই পাঠ ভবনে বই পড়ে কী হয় না এই সম্বন্ধে কোনো আইডিয়া তাদের নেই। খুব কম সংখ্যক লোকের আছে যারা বাইরের শিক্ষিত ব্যক্তি, গুণীজন, যারা বোঝে, বোদ্ধালো, তারা কেউ কেউ আছে, তারা এসব জায়গায় আসে, একটু বইও পড়ে, আর কিছু মানে অধ্যয়নের মাধ্যমে কিছু আনন্দ ফুর্তিও করে, অবসর জীবন কাটায়। এই বিকেলবেলা হলে আমরা বসি, আমাদের যারা আশেপাশে আছে জ্ঞানীজন, তারা এসে দুটো কথা করেও কয়, ভালো দুটো কথা শোনা যায়। বই পড়ায়, কেউ বই পড়ার কথা কেউ বলে, কেউ পড়ে, কেউ পড়ে না।
তো এই পাঠকের সংখ্যা খুব কম, শুধু এখানে না, সারা পৃথিবীতে এখন পাঠক এইভাবে পড়ে না। অর্থাৎ এই মোবাইলের মাধ্যমে তারা বই পড়ে বটে, কিন্তু দুধের স্বাদ ঘুরে মেটে না। আমি এই যে বই পড়বো, আমি সরেজমিনে আমি বই পড়বো, আর আপনারা ওই যে মোবাইলে পড়বেন, এক হয় না। এই যে একটা সাহিত্যিক মনোভাব, এই যে একটা প্রাকৃতিক ব্যাপার, এতে ওই মোবাইলের ভিতরে হয় না। না স্যার, ভার্চুয়ালি আসলে পড়া যায় না। হ্যাঁ, প্রিয়জনের সাথে কথা কবেন, বিদেশে থাকে, লন্ডন থাকে, কথা কবেন, হ্যাঁ, সব কিছু করবেন, কিন্তু পড়ান ভরে না। দাঁড়ায় এসে যখন কথা কয়, তখন ওরা সব কিছু হয়। কিন্তু আমাদের এই মোবাইলের ব্যাপারটাও তাই, ওটা আসলে শান্তি পাওয়া যায় না। যাই হোক, এইভাবে চলতেছি। এতে যে মানসিক শান্তিটা আছে তা তো অনেকে বোঝেই না। এই মানসিক শান্তি কারে কয়, এ শুনলেও তারা ভাষাটাও বোঝে না বলতে। স্যার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি স্যার এটা নিয়ে স্যার? ভবিষ্যৎ পরিকল্পনা কি, এ তো মানে কল্যাণকর, জনকল্যাণের কিছু কাজ। এই যে আমি দেখছি, এটা প্রচার করিনি এখনো, একটু পড়ে শুনি। অবশ্যই স্যার, আপনি একটু পড়ে শোনান। এটা প্রচার করবো। কেবল আজকে ছাপাইছি। গুরুরে কবে সংশোধন করতে হবে। স্যার আপনি এই কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। উন্মুক্ত পল্লী পাঠ ভবন ও বৃক্ষরাস, স্থাপিত 2015, স্থান দক্ষিণ শাসন, মূলহাট, বাগেরহাট। এই যে মনোগ্রাম, আর এখানে লেখা আছে পাঠ ভবনের গুরুত্ব অপরিসীম। স্যার এটা আমাদেরকে ধরেন স্যার, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। মহান আল্লাহর ইচ্ছায় গভীর তাৎপর্যপূর্ণ বৃক্ষরাসের মাঝে একটি অভূতপূর্ব পাঠ ভবন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আগে শিক্ষার্থীবৃন্দুদের বলছি, এসো এ মহাতি পাঠভবনে বই পড়ি, জ্ঞান ও প্রেম লাভ করি, মহান আল্লাহর হুকুম মেনে উন্নত জীবন, দেশ ও সমাজ গড়ি, সুশিক্ষা, সুশাসন ও শান্তি প্রতিষ্ঠা করি এবং অনন্তকাল পরম সুখে থাকি। এর শিক্ষার্থীর কাছে এখন সুধীর কাছে যা বলছি, দয়াময় রবের অশেষ রহমতে আমি অবসরে এসে জীবনের পরন্ত বেলায় পাঠভবনের গুরুত্ব ও সত্য প্রচার করছি। এ মহান দায়িত্ব পালনে সকলের সহায়তা প্রয়োজন। জীবন চলার পথে আমার ভুলের জন্য প্রত্যেকের প্রতি ক্ষমা, দোয়া ও আন্তরিক ভালোবাসা একান্ত কামনা। আমার নাম ধাম মোহাম্মদ শামসুল, প্রতিষ্ঠাতা পরিচালক, উন্মুক্ত প্রতিপাদন বৃক্ষরাস, মোবাইল নাম্বার এত। আর এখানে করে দেখছি, আসুন আমরা আল্লাহকে বিশ্বাস করি, নামাজ কায়েম করি, দুর্নীতি না করি, সঠিকভাবে দরদি মা বাবা সেবা করি, জীবে দয়া করি, সুপথে চলি এবং অসীম দয়াময় রবের প্রেমে পড়ি। সর্বশক্তিমান অসীম দয়াময় ইয়া রব, এটা নিচে এটা আন্ডারলাইন। সর্বশক্তিমান অসীম দয়াময় ইয়া রব, আপনি গফুর ও গফ্ফার, মানুষের হৃদায়ত দিন, সকল প্রাণী সুখী করুন। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আপনি আমাদের একটু আশীর্বাদ করবেন স্যার, আপনার এই আমাদের ভিডিওর মাধ্যমে যেন আমরা সবার কাছে আপনার এই বই পড়ার আন্দোলনটা আমরা পৌঁছে দিতে পারি স্যার। এটাই আমি কামনা করি, দোয়া করি। আর স্যার আপনি ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করি। স্যার আপনার সাথে দেখা হয়ে আসলে নিজেকে ধন্য মনে হচ্ছে, কারণ আপনার মতন এরকম বইপ্রেমী একজন মানুষকে আমরা খুঁজে পেলাম, তাও একটা নিভৃত পল্লীতে, শাসনে। স্যার এটা শাসন, গ্রামটা শাসনের ভিতর, মোল্লাহাট শাসন গ্রাম। তো প্রিয় সুধী, আপনারা যখন ইচ্ছা হবে আমাদের এই স্যারের কাছে চলে আসবেন এবং এসে আপনারা এখানে বই পড়বেন সানন্দ চিত্রে এবং গ্রামীণ পরিবেশে, এটা আশা করি। এবং আপনারা যদি আমার এই ভিডিও দেখে যদি কেউ অনুপ্রেরিত হয়ে সামান্য কিছু হলেও যদি স্যারের এখানে বই বা অন্য কোনো কিছু আপনারা হেল্প করেন, তো করতে পারেন, অবশ্যই করতে পারেন। স্যারের অনুমতি নিয়েই স্যার বলছে, স্যার কেউ যদি বই টই দেয় সেটা তো আপনি সানন্দে গ্রহণ করবেন নাকি? হ্যাঁ, সবাইকে অনুরোধ করব অন্তত আপনারা এসে কিছু বই অন্তত দিয়ে পাঠককে পড়ার জন্য উৎসাহিত করতে পারেন। সবাইকে ধন্যবাদ স্যার, আপনাকে আবারও আদাব এবং নমস্কার জানিয়ে স্যার আজকের মতন আমি শেষ করছি এখানে। স্যার ভালো থাকবেন স্যার।